আমাদের কাছে একদম সর্বোচ্চ সূত্রের খবর, টলিউড বা টলিগঞ্জের সর্বোচ্চ সূত্র, আবারও বলছি, একজন মহানায়ক, আমি নাম বলবো না, একজন মহানায়ককেও বলা হয়েছিল যে তুমি কেন দেখছো না, তুমি তো নিজেও দলের সাথে যুক্ত, তুমি কেন দেখছো না যে ভালো স্বচ্ছ ভাবমূর্তির সিরিয়ালের অভিনেতা বা অভিনেত্রী তারা যাতে আসে, তারা যাতে এবার কন্টেস্ট করে। ভাবুন, তৃণমূল কংগ্রেসের এইবারের কারেন্সি বা তার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা এতটাই টলমল টলমল নড়বড় নড়বড় করছে, একজন সিরিয়াল করে সে পর্যন্ত ভয় পেয়েছে যে যদি সে হেরে যায় তার সিরিয়ালের কেরিয়ারটা খারাপ হয়ে যেতে পারে, কারণ সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। এবার আর সিরিয়ালের যারা অভিনেতা, যারা সত্যিই প্রচুর টাকা পান, 15 ঘন্টা 16 ঘন্টা 2 শিফট 3 শিফটে কাজ করেন, মানে গ্রামের দিকে এক একটা অনুষ্ঠানে, এই শীতকালে যে অনুষ্ঠানগুলো হয়, অনেকে বলেন মাচা অনুষ্ঠান, এই মাচা বেঁধে যে অনুষ্ঠানগুলো করা হয়, সেখানে গেলে একটা দুটো গান গেয়ে বা হ্যালো বন্ধু কেমন আছো বললে লাখ লাখ টাকা কামান। বাজার এতটাই খারাপ যে গ্রামে গিয়েও পর্যন্ত, আমার কাছে সূত্রের খবর, গ্রামে গিয়েও পর্যন্ত তাদেরকে শুনতে হয়েছে যে আপনারা তো তৃণমূল কংগ্রেসের সাথে, আপনারা চালচোর ডালচোরদের সাথে হাত মেলান, আপনারা আছেন বলে হয়তো আমাদের বাংলাদেশি হয়ে যেতে হবে। ভয়ঙ্কর পরিস্থিতি। ঝন্টু বড়াইকে এই মুহূর্তে রয়েছে, সঞ্জয় শাস্ত্রী রয়েছেন এবং নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন। ঝন্টু বড়াই কি বুঝছেন, মানে এই অবস্থার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বা তৃণমূল কংগ্রেসের এই একটা ছোটবেলায় খেলা ছিল না, রস কস সিঙ্গারা বুলবুলি মস্তকহীন একটি প্রার্থী তালিকা, কোনো স্বাদ নেই, কোনো নুন নেই, চিনি নেই, কোনো মশলা নেই, কোনো ঝাঁঝ নেই, একদম হাসপাতালের খাবারের মতন একটি স্যুপের মতন একটি প্রার্থী তালিকা। দেখো, তৃণমূলের প্রধান শক্তি কি ছিল? একটা ছিল সংখ্যালঘু মুসলিম ভোটার, 2 নম্বর মহিলা ভোটার, মৃত ভোটার, আর নিজের ভোট না দিতে পারা ভোটার। আজকে যদি প্রথমটাই ধরি, 80 থেকে 90% তৃণমূলকে ভোটটা দিত। আজকে এই ভোটটা বজায় রাখার ক্ষেত্রে তৃণমূল নেত্রী এতটাই সংশয় যে তিনি 50 মিনিট আগে মুয়াজ্জেম ভাতা ডিক্লেয়ার করতে বাধ্য হলেন, কার্যত বুঝিয়ে দিলেন এই ভোটটা নিয়ে তার যথেষ্ট সংশয় আছে। দ্বিতীয় অংশটা মহিলা ভোটার, যার 60 থেকে 65% তৃণমূল পেতেন শতাংশ, কিন্তু এটাও এই আরজি কর থেকে শুরু করে একাধিক ইস্যুতে কিন্তু শিফট করে গেছে, নেই। তৃতীয় যে অংশটা মৃত ভোটার, এসআইআর এর কল্যাণে এই ভোটারটা, যে ভোটারটার 80 থেকে 90% তৃণমূল ক্যাশ করতো প্রশাসনকে কাজে লাগিয়ে, নেই। চতুর্থ, নিজের ভোট না দিতে পারাটা, এবার নির্বাচন কমিশন যে কায়দায় আটোসাটো ব্যবস্থা করেছে, এই নিজের ভোট নিজে দিতে না পারাটা, অর্থাৎ 90 থেকে 95% যেটা তৃণমূল করিয়ে নিতেন, সেটাও নেই। এটার সাথে সাথে যুক্ত হয়েছে বাংলায় একটা কাঁচা কথা, সেটা হচ্ছে কেউ যদি খুব দুঃসহনীয় জঘন্য অপরাধ করে, তার নাম ধরে বলা হয় তুই তৃণমূল, অর্থাৎ ঘৃণ শব্দ তৃণমূল, অর্থাৎ তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে সবচাইতে নোংরা একটা শব্দগুচ্ছ, একটা আচরণ। এটা যখন জনমানুষে ঢুকিয়ে পড়েছে, সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়েছে বা তৃণমূলের কীর্তিতে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, এই সময় কোন ভালো মানুষটিকে দাঁড়াবে বলো তো তার পাশে? আজকে পরিস্থিতি এমন জায়গায়, দেখছিলাম 74 জনের নেই তালিকায়, 15 জন তার পুরনো যারা জিতেছিল তাদেরকে নিজের সিটে রাখতে পারেনি ময়ূক। না, শুধু তাই নয়, এই যে যাদেরকে দাঁড় করানো হয়েছে তাদের মধ্যে থেকে 20 জন মানে নতুন ক্যান্ডিডেট দাঁড় করালে তৃণমূল কংগ্রেস হয়তো জিতে যেত। এখন এই পুরনো ক্যান্ডিডেটদেরকে যে দাঁড় করানো হলো তারা হয়তো গোহারা হারবে। দেখো, উপায় নেই। তুমি কি ব্ল্যাঙ্ক শিটটা দিতে বলছো? যে নতুনরা প্রথমে কথা দিয়েছিল পরিবর্তন পরিস্থিতি, এসআইআর পরবর্তী এবং নির্বাচন কমিশনের 1-to-1 খেলা, প্রশাসনের পুরো মেশিনারিস্টার দাঁত 20 দাঁতটা ভেঙে ফেলা, এগুলো তো তারাও দেখছে। আমি তোমায় বলছি যে এমন অনেক নামগুলো সারফেসে এসেছিল, কনফার্ম ছিল উত্তরপাড়া অমুক জায়গায়, সেই নামগুলো হঠাৎ করে সরে দাঁড়ালো কেন? এই যে 15টা সিট, যেই সিটে যেমন সোহমের নিজস্ব গড় থেকে সরতে হলো কেন? কারণ এন্টি ইনকামবেন্সি শুধু নয়, মানুষ সেখানে চাইছে না। রাজীবকে দাঁড় করালে হাওড়ায় জিততো, তৃণমূল হারিয়ে দিত, তৃণমূল হারিয়ে দিত।
আমি একবার ঝন্টু বাড়াই একটু থামাচ্ছি তার কারণ এই মুহূর্তে মানে দিকে দিকে আমি খবর দেখাবো না ডিবেট করব, দিকে দিকে এই মুহূর্তে দেখুন, আমি ফারাক্কার খবর দেখাচ্ছিলাম, বসিরহাটের মিনাক্ষাতেও এই মুহূর্তে সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা এলাকায় তৃণমূল কর্মীদেরকে মারধর করেছে কিছু দুষ্কৃতী, এবং এটা বিজেপির বিরুদ্ধেও তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন না, মানে বলছেন দুষ্কৃতী। আরে বল, তৃণমূল কংগ্রেসকে মেরেছে বিজেপিও মারেনি নাকি? দিকে দিকে তৃণমূল এবার তৃণমূলকে মারতে শুরু করেছে। কিয়স তৈরি হচ্ছে এইবার বাংলায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে দায়ী। আইপ্যাকের ওই 8ই জানুয়ারির ফাইলটা যাতে প্রার্থী তালিকা ছিল, সেই ফাইলটার প্রার্থী তালিকা যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করে দিতেন এত কিছু হতো না হয়তো। একদম সুন্দরভাবে আইপ্যাক এই প্রার্থী তালিকাটা তৈরি করেছিল বলে সূত্রের খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।